মানিক ফকির মাননীয় শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উস্কানি দিয়েছিলেন। দেখুন সেই ভিডিও, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। কত বড় আন্দোলন হবে, শুভেন্দু অধিকারী বেঁচে ফিরবে কিনা আমরা দেখবেন। সমস্ত মানুষ তার বাড়ি ঘেরাও করবে। তাই বাঁচতে চাইলে শুভেন্দুকে ঘেরাও করুন, প্রশ্ন করুন, বলুন কোথায় লেখা আছে হিন্দুরা নাগরিকত্ব পাবে। ওর বাপের ক্ষমতা নাই দেখানোর। আর শুভেন্দু বাবুকে ঘেরাও করে বলো তোর বাপের ক্ষমতা কোথা থেকে আসে, সংবিধান পাল্টাবি, সালে একবারও প্রতিবাদ করলি না। এর জন্য মাননীয় শুভেন্দু অধিকারীর দরকার নেই। কোথায় কোন আইনে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ আছে সেটা একটা বাচ্চা ছেলেও খুঁজলে পেয়ে যাবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর সেকশন বি তে পরিষ্কার বলা আছে যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সব সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাবেন। এছাড়াও এই কথা বিজেপি নেতারা এবং প্রচুর স্বয়ংসেবক সংস্থা বারবার মানুষকে বুঝিয়েছে। তারপর এই মালটা মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে উস্কানি দিচ্ছে। আচ্ছা, এই মানিক ফকির তো কথাই বলে উনি নাকি অনেক কিছু লেখালেখি করেন। তা উনি কি পড়াশোনা ছাড়াই লেখালেখি করেন, নাকি শুধু মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে হিন্দু বিদ্বেষী করে তোলাটাই ওনার প্রধান উদ্দেশ্য? সে যাই হোক, বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান বলেই আজকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করেছেন। কিন্তু প্রধান কথা হলো মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এই মানিক ফকির প্রতিনিয়ত হিংসা ছড়ানোর উস্কানি দিয়েছে। আপনারাও তো দেখলেন ভিডিওতে, সরাসরি শুভেন্দু অধিকারীকে দুনিয়া ছাড়া করার উস্কানি দিয়েছে। শুভেন্দু অধিকারীর বাপ তুলে কথা বলেছে। শুভেন্দু অধিকারীকে জুতো পেটা করার হুমকি দিয়েছিল এই মানিক ফকির। এত সব উস্কানি দেওয়ার পরও এই লোকটা বিতাড়িত মুখ্যমন্ত্রীর চটি চেটে চেটে পার পেয়ে গেছে। জানি না কিছু উপরি ইনকামও হয়েছে কিনা, কিন্তু এবার সময় এসেছে একে উচিত শিক্ষা দেওয়ার। সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবে, অনতিবিলম্বে এই মিথ্যা গুজব রটানো মানিক ফকিরকে আইনের আওতায় এনে যথাযোগ্য বিচার করতে হবে। শুভেন্দু অধিকারী নিজে আমাকে বলেছিলেন উনি নাকি আমার সব ভিডিও দেখেন। এখন উনি খুব ব্যস্ত মানুষ, ভিডিও দেখার হয়তো টাইম পান না। তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুব শীঘ্রই পৌঁছায়। জয় ভারত।